We are live. Assalamu alaikum. Good afternoon, good morning, good evening, good night. যে যখন যে মুহূর্তে যেভাবে দেখছেন সকলকে অভিনন্দন এবং সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লেট নাইট বিজনেস আড্ডায়। আজকে আমরা বিজনেস আড্ডায় অনেক বেশি ইন্ট্রো দিতে যাব না, কারণ আমাদের এক্সাইটমেন্টই অনেক বেশি আসলে। তবে আমার যারা অডিয়েন্সরা আছেন তাদের সকলকে আমি বলবো আজকের বিজনেস আড্ডাটা যারা এখন দেখছেন বা যারা পরবর্তীতে দেখবেন শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আপনারা আমাদের এই বিজনেস সম্পর্কে আজকের লাইভে একটা মিনিমাম ওভারভিউ পেয়ে যাবেন, যে আপনারা বিজনেসের শুরুতে যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনের আনসারগুলো আপনারা পেয়ে যাবেন। সো সবাইকে অনুরোধ করব যে যখন যে মুহূর্তে দেখছেন অন্তত শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা আজকে খুবই এক্সাইটেড। আমাদের আজকের লাইভে বরাবরের মতোই আমাদের ডক্টর হাবিবা খান আপু আছেন। আমি খুবই ধন্যবাদ দিচ্ছি হাবিবা আপুকে যে আমাদের সাথে জয়েন করার জন্য। আলহামদুলিল্লাহ। সৈয়দা জাহান আপু নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে জয়েন করেছেন। সবচেয়ে বেশি এক্সাইটেড আমাদের ডিজিটাল বিজনেসের নিউ কোচ জয়নব আপুকে। মেনি কংগ্রাচুলেশন আপু। আমাদের এই লেট নাইট বিজনেস আড্ডায় আফটার আপনি কোচ হওয়ার পরে এই প্রথমবার আমাদের এই আড্ডাতে, তো আমরা খুবই হ্যাপি এবং ব্লেসড আপনাকে আমাদের এই আড্ডাতে। তো আমি আমার এই ইন্ট্রোডাকশন এগুলো আর আমি দীর্ঘ না করে আমি সরাসরি আজকের কোশ্চেন আনসারে চলে যাই। আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটার কোশ্চেন আনসার দেওয়ার শুরু করার আগে আমি জাস্ট একটু এই জয়নব আপুর জন্য একটা ইয়ে আছে আমাদের। আপু মেনি কংগ্রাচুলেশন, এটা আমাদের লেট নাইট বিজনেস আড্ডা থেকে আপনার জন্য। অনলাইনে গোলাপ বাসায় পাঠাতে পারতেছি না, বাট অনলাইনে গোলাপ আপনার জন্য স্পেশালি আনা হয়েছে। তো আমরা রিয়েলি হ্যাপি। কংগ্রাচুলেশনস নাইনা। জি, আর আমি তাহলে কোশ্চেনে চলে যাচ্ছি সরাসরি হাবিবা আপুর কাছে। প্রথমে কোশ্চেনের আনসার নিব। আপু, আমার প্রথম কোশ্চেনটাই হলো যে আমাদের এই যে বিজনেস, এটা অনেকে বলে সেলস মানে বিজনেস তো নর্মালি প্রোডাক্ট বেস অথবা সার্ভিস বেস হয়। তো আমাদের বিজনেসটা আসলে কি ধরনের, এবং আমাদের এই বিজনেসে আমরা যে সোশ্যাল মিডিয়া ইউজ করি এটা কি নর্মালি কি বলে যে আমরা কেন নিজেদের প্রোডাক্ট ইউজ করতেছি না, বা নিজেরা কেন এটাকে পার্সোনালাইজ করে ইয়ে করতেছে না সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, কেন একটা প্ল্যাটফর্ম ইউজ করতেছি, এবং এই আসলে আমাদের প্রোডাক্টটা কি, এই বিষয়টা আপনি আপনার মতো করে একটু আমাদের অডিয়েন্সদেরকে বলবেন। এই কোশ্চেনগুলো খুব আমরা পাই, সো আশা করছি অডিয়েন্সরা আনসার পেয়ে যাবেন। জি হাবিবা আপু। থ্যাংক ইউ সো মাচ সালভি আপু। আর আমি অপরচুনিটি ইউজ করে আমি একটু জানাবো আপুকে একটা কংগ্রাচুলেশন জানাই দিই লাইফে। উই আর সো প্রাউড টু হ্যাভ ইউ অ্যাজ এ কোচ, অ্যান্ড আপনাদের তিনজনের সাথে এই সেম স্ক্রিন ইউজ করতে আমার খুবই আর কি ফিলিং সো প্রাউড অ্যান্ড হ্যাপি, আর কি বোঝার মতো না। তো সবাইকে আসসালামু আলাইকুম, যারা এখন দেখতেছেন প্লাস যারা পরে দেখবেন। আর আমি হাবিবা, আমি আমি টেক্সাস ইউএসএ থাকি আমার পরিবারকে নিয়ে। সো আপু, আপনার কোয়েশনটা খুবই ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশন। এটা অনেকেই জানতে চায় যে আমাদের কি আর কি সার্ভিস বেসড না প্রোডাক্ট বেসড। তো আমরা সবসময় কিন্তু এটা বলি এটা প্রোডাক্ট বেসড না, বিকজ আমরা অলওয়েজ বলি আমরা এখানে কোনো প্রোডাক্ট কোনো পণ্য আমরা কিছু সেল করি না। তো তাইলে আমরা কি করি? আমরা সার্ভিস বেসড। আমরা আমাদের বিজনেসটাই হয়েছে একটা কি বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সো এই নাম থেকে কিন্তু বোঝা যাচ্ছে দিস ইজ নট, উই আর নট সেলিং এনি প্রোডাক্টস, দিস ইজ অ্যাডভার্টাইজিং, দিস ইজ প্রমোটিং, দিস ইজ সার্ভিস। সো আমরা কি সার্ভিস দিচ্ছি? এত সুন্দর যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে, একটা গ্লোবাল প্ল্যাটফর্ম আছে, আমরা এই প্ল্যাটফর্ম থেকে আমরা যারা ইন্টারেস্টেড তাদের কাছে আমরা রিচ করি। সো যারা ইন্টারেস্টেড তাদেরকে ইনফরমেশন দেওয়া, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। দিস ইজ হোয়াট উই ডু। তারপর আপু সেকেন্ড কোয়েশ্চেন আপনি আস্ক করছেন যে আমরা কেন আমাদের
এই ডিজিটাল বিজনেস দিয়ে আমরা কেন আমাদের অন্যরকম প্রোডাক্টস এগুলো আমরা সেল করি না? সো প্রথমে আপনার তো আনসার পেয়ে গেছেন, আমরা একটা প্রোডাক্ট বেসড বিজনেস না, এটা হচ্ছে একটা সার্ভিস বেসড বিজনেস। এখানে অ্যাড করি, আর আমরা স্পেসিফিক কি অ্যাড করি, আমরা কিন্তু খুব স্পেসিফিক, আমরা কিন্তু কি বলে এটা এটা ওটা এইভাবে আমরা কিন্তু অ্যাড করি না। আমরা এই যে বিজনেসটা যে এত সুন্দর একটা হাই ভলিউম অটোমেটিক সিস্টেম আছে আমাদের, আর এই যে একটা সুন্দর একটা কি বলবো একটা প্ল্যাটফর্ম, পুরো প্যাকেজ, এটাকে আমরা প্রমোট করি, এটাকে আমরা সবার কাছে পৌঁছাই দিই। আর যদি আপনি বলেন প্রোডাক্ট কি হতে পারে, সব বিজনেস একটু প্রোডাক্ট থাকতেই পারে। সো হ্যাঁ, আপনি যখন বিজনেসে জয়েন করবেন, আপনি আমাদের তো বিজনেস তো পাবেনই, প্লাস ওটার সাথে এই যে একটা হাই ভলিউম অটোমেটিক সিস্টেম পাবেন। এই সিস্টেমটা আপনার 80 to 90% কাজটা করে দিবে। সো এটার জন্য আমাদের শুধু 2 to 3 আওয়ার্স দিনে বিজনেসটা আলহামদুলিল্লাহ আমাদের কাজটা ইজিলি করে ফেলতে পারে। তো এই অটোমেটিক সিস্টেম কি কাজ করে আমাদের? এই অটোমেটিক সিস্টেম আমাদের সেলিং যেটা আছে, যেটা আমরা করি না, আমাদের হয়ে ওই সেলিং পার্টটা করে। তো যেহেতু সেলিং আছে, অবশ্যই আমাদের প্রোডাক্ট আছে, বাট উই ডোন্ট ডিল উইথ দোজ থিংস। এটা আমাদের অটোমেট সিস্টেমটা করে, ওরা শিপিং করে, সব কিছু অটোমেট সিস্টেমের মাধ্যমে হয়ে যায়। তারপর অটোমেট সিস্টেমে আপনি অ্যাকাউন্টিং সিস্টেমটা পাবেন। তারপর ট্রাবল শুটিং সিস্টেম আছে, কেন আমরা যেহেতু গ্যাজেট ইউজ করি, আমরা ডিভাইসেস ইউজ করি, আমরা অনলাইনে কাজ করি, আমাদের কিন্তু অনেক সময় ট্রাবল শুটিং করতে হয়। তো এটা কিন্তু আমাদের অটোমেটিক সিস্টেমের মাধ্যমে আমাদের এই ট্রাবল শুটিংগুলো হয়ে যায়। সো এনি টাইম উই হ্যাভ এনি প্রবলেম, আমরা জাস্ট একটা ইমেল করি, ইমেলের মাধ্যমে ওগুলা সবকিছু টেক কেয়ার হয়ে যায়। হ্যাঁ, তারপর আপনি এখানে কি পাচ্ছেন? এখানে মেন্টরশিপ পাচ্ছেন, ফ্রি মেন্টরশিপ। কেন এখানে আপনার কোনো টাকা দিতে হবে না, কোনো মান্থলি দিতে হবে না, আপনি লাইফ টাইমের জন্য একটা মেন্টর পাবেন। তারপর পাবেন একটা কোচ, তারপর পাবেন আবার কমিউনিটি সাপোর্ট। সো ফর এক্সাম্পল আপনার মেন্টরকে অ্যাক্সেস পাচ্ছেন না, কোচকে অ্যাক্সেস পাচ্ছেন না, কমিউনিটি সাপোর্ট, এখানে কিন্তু আপনার যদি কোনো কোয়েশন থাকে, কোনো হেল্প লাগে, ওখানে যদি আপনি কোনো রিচ আউট করেন কারোর কাছে অথবা আস্ক করেন, ওখানে কিন্তু আপনি ইনশাল্লাহ ইজিলি দেখবেন একজন না 5 জন 10 জন আপনাকে এসে হেল্প করার জন্য আগায় আসে। তো একটা হিউজ একটা সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু আপনি এই বিজনেসের থ্রুতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা দেখতে গেলে দিস আর আওয়ার প্রোডাক্টস, কেন আপনি এই বিজনেসে না আসলে কিন্তু আপনি এগুলো কিছুই পাবেন না। So you have to come to this platform to get all this. So এটা পুরো একটা প্যাকেজ আপনার কে দেওয়া হবে, and this is why আমরা অন্য কোনো প্রোডাক্ট, আমরা কোনো অ্যাডভার্টাইজ করি, আমাদের দরকার নাই। আমাদের এখানে এই সিস্টেমে আমরা মাশাআল্লাহ যাই ইনকাম করি, we don't need other products. আমাদের এই সিস্টেমটি মোর দ্যান এনাফ। এই সিস্টেমটার থ্রুতে অনেকের লাইফ চেঞ্জ করে ফেলতেছে। সো এতটুকু আমি আপু বলবো, বাড়াইতে চাই না। আপনি ইনশাআল্লাহ আশা করি আনসার দিতে পারছি। জি, জি, জি আপু, অবশ্যই আপনি অনেক সুন্দর করে বলছেন। অ্যাকচুয়ালি অনেক কথা বলে আনসার দেওয়ার থেকে মানুষ সঠিক পয়েন্ট টু পয়েন্ট আনসারটা চায়। তো আমি মনে হয় যে আপনার কাছ থেকে আমার অডিয়েন্সরা অ্যাকচুয়াল পয়েন্ট টু পয়েন্ট আনসারটা পেয়ে গেছে। বিস্তারিত জানতে গেলে আমরা সবাই যে এরকম রিকমেন্ড করি যে রিসার্চ করেন, এবং আমরা অনেক লাইভ আলাদা আলাদা টপিকের উপরে করেছি। তো আমরা আজকে ট্রাই করতেছি যে পয়েন্ট টু পয়েন্ট আপনাদেরকে আনসার দিতে, যাতে আপনাদের জন্য মানে পরবর্তী রিসার্চের ইচ্ছাটুকু আপনাদের মধ্যে তৈরি হয়। তো এখন আমি জয়নব আপুর কাছে চলে যাব। আপু, বিং এ কোচ, এখন আপনাকে আমরা আমরা ব্লেসড যে আপনি আমাদের এই ডিজিটাল বিজনেসের নতুন একজন কোচ হয়েছেন, এবং উইমেন এম্পাওয়ারমেন্ট বলে একটা ব্যাপার কাজ করে। সো উই আর রিয়েলি হ্যাপি। এবং আমি আপনার এই বিজনেস জার্নি সম্পর্কে একটু প্রথমে ইন্ট্রো অবশ্যই চাইবো, যে আপনি আপনার পরিচয় প্লাস আপনি কিভাবে আসলে বিজনেসটা শুরু করলেন, এবং এই যে কোচ হওয়া, এটার একটু ইন্ট্রো আমি নিতে চাইবো। এবং সাথে সাথে আসলে আমাদের বিজনেসটা নিয়ে একটা বড় ধরনের থাকে যে আমরা ডিজিটাল বিজনেস, অনলাইনে বিজনেস করি, এটা একটা স্ক্যাম বা এটা লিজিট না। হ্যাঁ, এটা নিয়ে খুব একটা মানে ভীতি, ভয় সবকিছু কাজ করে। তো এটা আমি আপনার কাছ থেকে, আপনি যেহেতু অনেকদিন করছেন এবং আমাদের কোচ হয়ে গেছেন, so আপনার অভিজ্ঞতা থেকে আমি আমার অডিয়েন্সদের কাছে জানতে চাচ্ছি। জয়নব আপু। আসসালামু আলাইকুম আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার পেজে আজকে আমাকে ইনভাইট করার। আপনার এই প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে।
তার আগে আমি একটু apology দিয়ে নেই। আমার এখানে নেটওয়ার্ক প্রচুর সমস্যা হচ্ছে। তার উপর আবার বাচ্চারাও সবাই বাসায় ইন্টারনেট ইউজ করতেছে। তো একটু ডিস্টার্বেন্স হচ্ছে। তো I have audience নো এটা প্রবলেম, নো কিছু মনে করবেন না। প্রবলেম। জি। আমার পরিচয় ছোটই পরিচয়। আমি জয়নাব খান। আমি লস অ্যাঞ্জেলেসে আছি 19 ইয়ার্স ধরে। একজন মম, 4 জন কিডস আমার। প্রিভিয়াসলি আমি একজন টিচার ছিলাম। কিন্তু আমেরিকান লাইফে আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই। আর বাট জব না থাকলেও আই অলওয়েজ ওয়ান্টেড টু ডু সামথিং। আমি চেষ্টা করছি অনলাইনে কিছু না কিছু করার চেষ্টা মানে করি। তো এই করতে করতে আল্লাহর রহমতে একদিন আমার ছোট যার মাধ্যমে এই বিজনেসের আমি জানতে পারি এটা সম্পর্কে। এবং যখন জানলাম তার আগে আমি অলরেডি কিছু একটা খুঁজতেছিলাম। আমি as I said, I've been looking. তো আমি অলওয়েজ খোঁজার উপরেই ছিলাম। তো যখন ও বললো আমি রিসার্চটা করলাম। আমি রিসার্চটা করার পর আমার মডেলটা খুবই ভালো লাগলো এবং এত ভালো লাগছে যে উইদিন এ উইক আমি অফিসিয়ালি একটা বিজনেস ওনার হয়ে গেছি। এটা আমার এই ঘটনা হলো 2.5 years ago. আলহামদুলিল্লাহ বিজনেসটা রান করতে করতে আমার সবসময় ইচ্ছা ছিল আমি একটা কোচ হব, কিন্তু সময় এন্ড সিচুয়েশন সবসময় অ্যালাউ হয় না, আবার অভিজ্ঞতা অনেক কিছু দরকার থাকে। সব মিলে আলহামদুলিল্লাহ আমি এইটা কোচ হলাম। আমার স্বপ্ন, এটা একটা বড় স্বপ্ন ছিল। তো ইট ইজ লাইক আমার জন্য একটা প্রাউড মোমেন্ট যে আমি পারছি। তো আলহামদুলিল্লাহ এই আপু আমার ছোটখাটো সংক্ষেপে আমার স্টোরি। এখন আপনার কোয়েশ্চেনটা ছিল যে এখানে মানে আমাদের বিজনেসটা অনেকে স্ক্যাম মনে করে, তাই না? একটু কোয়েশ্চেনটা আবার বলবেন। জি, অনেকেই দিয়ে দিচ্ছেন মেনলি ইজ দিস আমাদের এই বিজনেস। বিজনেস নিয়ে আসলে লেজিট কিনা বা এটা স্ক্যাম কিনা, অনলাইনে বিজনেস মানেই মানুষ ধরে নেয় স্ক্যাম, সো আসলে আমাদের বিজনেসটা স্ক্যাম ওকে, কিনা। আই গট। হ্যাঁ, এই বিজনেসটা লেজিট কিনা নাকি স্ক্যাম? ওকে, ফার্স্ট অফ অল আমি লেজিট স্ক্যাম এগুলো ডেফিনিশন দিতে যাব না। লেটস জাস্ট গো উইথ দিস ওয়ে। আমাদের বিজনেসটা হ্যাজ বিন ইন এক্সিস্টেন্স ফর দ্য লাস্ট 50 ইয়ার্স এবং আমাদের বিজনেসের অরিজিন হলো জাপান। তো কিছু কিছু জিনিস আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড কিছু কান্ট্রিজ এর কিছু ইন্টিগ্রিটি থাকে, যেমন ধরেন জার্মানির প্রোডাক্টের একটা ইন্টিগ্রিটি আছে, সেম ওয়ে জাপানেরও কিন্তু প্রোডাক্টের ইন্টিগ্রিটি আছে। তাদের যে কোয়ালিটি নিয়ে তারা কখনো ইয়া করে না, মানে স্যাক্রিফাইস করে না। তাদের ইউনিকনেস এগুলা কিন্তু জাপান দিয়া সবাই জানে ওয়ার্ল্ডে। একটা জাপানের প্রোডাক্ট থাকলে সেটা দেখায় যে আজীবন চলে গেছে। আমরা ছোটবেলায় একটা আয়রন ছিল, মানে আয়রন করার জন্য, ওইটা দেখে গেছে 20-30 বছর আমাদের চলে গেছে মেড ইন জাপান দেখে। সো উই আর অল অ্যাওয়্যার অফ দিস। সো আমাদের কোম্পানিটা ইজ জাপান বেসড এবং ইট হ্যাজ বিন ইন এক্সিস্টেন্ট 50 ইয়ার্স। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো গত যে কোভিড হলো তখন কিন্তু অনেক মেজর মেজর কোম্পানি অনেক টাকা খাইছে, ইনক্লুডিং মেসিস, ওয়ালমার্ট, কিন্তু আমাদের কোম্পানিটা এটা সার্ভাইভ করতে পারছে। সার্ভাইভ খালি না, ইট হ্যাজ বুমড ইন ইট ইস বিজনেস। মানে হাইয়েস্ট সেল হইতে কোভিডের সময়, তারপরে তো অফকোর্স এভরি ইয়ার ব্রেকিং রেকর্ড করা হচ্ছে। একটা বিজনেস যদি কোভিড সার্ভাইভ করতে পারে, 50 ইয়ার্স সার্ভাইভ করতে পারে, তখন এটা লেজিটনেস নিয়ে আমার মনে হয় একটু বিবেচনা করা দরকার আমাদের। সেকেন্ডলি হলো এই আমাদের বিজনেসটা 25 কান্ট্রিজ অ্যাডভান্সড, ওয়ার্ল্ডের অ্যাডভান্স কান্ট্রিজ এর মধ্যে তাদের অফিসিয়ালি অনেকগুলা ফিজিক্যাল অফিসেস আছে, ইনক্লুডিং ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের মধ্যে আপনার আছে 8টা অফিসেস, কানাডাতেও আছে অনেকগুলা, মেক্সিকোতে আছে, ইউনাইটেড দুবাই আছে, তারপরে তো ইউরোপে আছে 46টা ফিজিক্যাল লোকেশন। এটা কিন্তু ঝাঁটা কথা না, কারণ আপনি যখন একটা বিজনেস অফিস বানাইতে যাবেন, you have to follow a lot of regulation from that particular state অথবা countryর রেগুলেশন মানতে হবে। আপনার এখানে অনেক কিছু আছে, রেগুলেশন, ইন্স্যুরেন্স, অনেক কিছু করতে হয়, তারপরে গিয়ে আপনি অফিস তৈরি করতে পারবেন।
আমি আমি না হয় মানলাম ওকে দুবাইয়ে হতে পারে এটা ওইটা করে অথবা নাইজেরিয়াতে এইভাবে ওইভাবে করে তার অফিস খুললো, কিন্তু হাউ উইল ইউ এক্সপ্লেন দে হ্যাভ অফিস ইন জার্মানি, দে হ্যাভ অফিস ইন ইউনাইটেড স্টেট, 8 অফিসেস, নিউ ইয়র্ক, আমাদের ক্যালিফোর্নিয়া স্টেটে 2টা অফিস। আমার মনে হয় এগুলা শুড ওয়েক ইউ আপ যে এখানে এটা কি লেজিট না স্ক্যামের একটা মানে কিন্তু আসার কথা। তারপরে ধরেন এই বিজনেসটা হ্যাজ বিন দেয়ার, মার্কেটিংটা চলতেছে, অনলাইনের মার্কেটিংটা গত 8 বছর ধরে হচ্ছে না, অনলাইনের মার্কেটিংটা আমরা করতেছি, বিজনেস হ্যাজ বিন দেয়ার বিফোর, কিন্তু মার্কেটিং এর যে অনলাইনে আনা এটা কিন্তু আমরা করতেছি, আর এটা আমরা করতেছি একটা প্ল্যাটফর্মের আন্ডারে। এখানে একটা বিষয় আছে, 149 দিয়ে আমরা আমাদের প্ল্যাটফর্মের মধ্যে রেজিস্ট্রেশন করতে হয়। এই যে $149 দিয়ে আমাদের পুরো পৃথিবীর মধ্যে 195টা কান্ট্রিজ আছে, 195টা কান্ট্রিজ থেকে প্রত্যেকটা জায়গা থেকে $149 ইউএস ডলার পে করে রেজিস্ট্রেশন ফি করতে হয়। আমার প্রশ্ন হলো এটা যদি লেজিট না হতো, এটা যদি জেনুইন না হতো, কোনো একটা কান্ট্রি তো আটকাইতো, আমাদের এই রেজিস্ট্রেশন ফিটাকে তো আটকাইতো, তাই না? আই ফিল দিস ফিউ থিংস, আমার মনে হয় না এত আর বেশি দেওয়া দরকার। এরপরে ধরেন আপু আমরা যে চেকস পাই, আমরা ব্যাংকে ক্যাশ করতেছি, লাইক ইন কানাডা, ইন ইউনাইটেড স্টেট আমরা চেক পাই, আমরা এগুলো ব্যাংকে ক্যাশ করতেছি, এটা ফ্রড হইলে তো কোথাও না কোথাও এটাকে আটকাবে। আমরা 1099, যারা ইউনাইটেড স্টেটে আছে আমরা 1099 একটা ট্যাক্স ফর্ম পাচ্ছি, সো উই ক্যান ফাইল ট্যাক্স। এটা যদি জেনুইন না হতো ওখানেও তো আমরা আইআরএস আটকাইতো, তাই না? আর কানাডাতে টিআর বলেন, টিআরএন নাকি যেন বলে, সরি আমি, প্রত্যেকটা কান্ট্রিজ এর ট্যাক্স ফাইলিং এর জন্য আমাদের দেয়া হচ্ছে, কোনো না কোনো কান্ট্রিজ উইল স্টপ ইট। সো এটা হচ্ছে না কেন? সো এগুলো এতটুকু দিয়ে আই হোপ আপনাদের সেই লেজিট নাকি না এটা স্ক্যাম এটা দূর হবে। আরো অনেক রিজনস আছে, বাট আমি আর বলতে চাচ্ছি না, দিস শুড বি এনাফ। জি আপু, আপনি অনেক সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট বলছেন যে আসলেই মানুষ মানে এত দীর্ঘ একটা কোম্পানি যারা সার্ভাইভ করতেছে করোনার মতো একটা সিচুয়েশনের পরও, তারপরেও যে কোম্পানি সুন্দরভাবে তাদের বিজনেস রান করতেছে, তো সেখানে আসলে তারপরেও যদি কারো মনে সন্দেহ থাকে, আমি বলবো বিজনেসটাকে আরেকটু আপনি রিসার্চ করেন, জানেন। এবং আশা করি আপনার আনসারে আমার অডিয়েন্সরা পেয়ে গেছেন তাদের আনসার। তো আমি আপুর জন্য, আপু যেহেতু আমাদের এই লাইভে প্রথমবার আমাদের কোচ হয়ে আসছেন, তো অনলাইনে আপুর জন্য আমরা আসলে কিছুই করতে পারতেছি না, বাট আমরা অনলাইনে একটা সেলিব্রেশন করব। এই জন্য আপুর জন্য আমাদের একটা গিফট আছে, আশা করছি আপুর এটা ভালো লাগবে। তো আমরা একটু ব্রেক নিচ্ছি শুধুমাত্র এটার জন্য, তারপরে আমরা আরো কিছু কোশ্চেন আনসারে যাব। তো আমরা প্রথমে একটু এটার জন্য ব্রেক নিচ্ছি, আশা করছি সবার ভালো লাগবে। Congratulations, Zainab, on becoming a coach. Dua and best wishes for you. কংগ্রেচুলেশন জানাব আপু, খুব 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 ভালো লাগছে, অনেক দোয়া রইলো আর এতগুলা লাভ। আসসালামু আলাইকুম, আমি শাম্মী আক্তার, শাম্মী ডিজিটাল বিজনেস পেজ থেকে বলছি। মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস টু ইউ জাইনাব আপু ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট, ইউ ডিজার্ভ ইট, উই আর সো প্রাউড অফ ইউ।
আসসালামু আলাইকুম, আমি ফারজানা বেলা নিউইয়র্ক থেকে বলছি। জয়না বাবু, আপনি কোচ হয়েছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা। আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনাকে দীর্ঘায়ু করুক। Assalamu alaikum. Congratulations, Zainab Apu, for becoming a coach. Alhamdulillah, we are so happy. We are proud of you. You are truly an inspiration for us. Congratulations one again, Apu. আসসালামু আলাইকুম জয়নাব আপু, কোচ হওয়ার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। আই এম সো হ্যাপি ফর ইউ। অল দ্য বেস্ট আপু। আসসালামু আলাইকুম, আমি সাইদা জাহান নিউ ইয়র্ক থেকে বলছি। রিসেন্টলি আমাদের সবার প্রিয় জয়নব আপু কোচ হয়েছেন। জয়নব আপুকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক আদর, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম জয়নব আপু, কংগ্রাচুলেশন। আপনার এই হিউজ সাকসেসের জন্য আপনাকে অসংখ্য শুভেচ্ছা। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। Huge congratulations, Jainab Apu, for your achievement. We are really proud of you. It's really inspiring for us. অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন আপনাকে। And cheers to your success, Apu. May Allah bless you with endless success. আপু এত দারুণ একটা জিনিস করছেন। ওয়াও, Thank ইউ you. মেড মাই ডে, ইউ জাস্ট মেড মাই ডে। সত্যি আমি অনেক ব্লেসড, আমি অনার্ড, আমি মানে স্পিচলেস। আমরা রিয়েলি পানি ফেলতে চাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা অনেক হ্যাপি। আমাদের লেট নাইট বিজনেস আড্ডায় আপনি কোচ হওয়ার পরে প্রথমবারের মতো লাইভে আসছেন। তো আমাদের কাছে মনে হয়েছে যে অনলাইনে যেহেতু আমরা বিজনেস করি, সো অনলাইন ট্রিবিউট তো দেয়াই যায়। তো আশা করছি আপনার আপনার এই জার্নি, এই যে আপনি কোচ হয়েছেন, এই জার্নিটা আমরা সবাই দোয়া করি যে আপনার এই জার্নি এন্ডলেস জার্নি হোক এবং আপনার ফিউচার আরো অনেক 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 ব্রাইট হোক। সেই কামনা আমাদের Thank সবার। you so much. It is so unique and so much মানে এটা আমার জন্য অনেক বড় একটা গিফট। মানে হতে পারে সামনে কিছু একটা গিফট দিলে এত পাওয়ারফুল হতো না। ফর ইউ গাইস, আপনারা বসে ডেডিকেট করে এটা বানানো আমার জন্য, আর সিক্রেটলি করা জানিও না। না, এখানে আপুরা সবাই খুব পটেনশিয়াল ওয়েতে, ওনারা খুব অল্প সময়ের মধ্যে আমাকে মানে আমাদের এই জিনিসটা অ্যারেঞ্জ করতে সবাই সাপোর্ট দিয়েছেন। তো আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের লেট নাইট বিজনেস আড্ডায় যে আপুরা আসলে লাইভে আসছেন, গেস্ট হয়ে আসছেন, ওনারা সবাই মিলেই আসলে এই আমাদের এই ছোট্ট প্রয়াসটা ছিল আপনার জন্য। তো আশা করছি এই শুভ কামনা আপনাকে আমাদের দোয়ায় আরো বহুদূর নিয়ে যাবে এবং আমরা আপনার পিছনে পৌঁছাবো। থ্যাংক ইউ সো মাচ তালবিয়া আপু, আপনি খুব সুন্দর করছেন। এটা তো আসলে খুবই কি বলবো ইমপ্রেসিভ, এই উদ্যোগটা যে আপনি নিছেন, রিয়েলি আমি খুব টাচ এন্ড খুব ইউনিক। যেন আপনাদের সবাইকে মঙ্গল করুক, আপনাদেরও মনের আশা এবং সাকসেসফুল করুক। আমি দোয়া করি। ধন্যবাদ আপু। আপনারা সবাই যারা আসলে আপুকে সবাই মন থেকে ভালোবাসেন, হয়তো আরো অনেকেরই ইচ্ছা ছিল কিন্তু আমরা দীর্ঘ করতে পারি নাই। তো যে জানাইছি, ওনারা খুব মানে আনন্দের সাথে এবং মানে এক্সাইটমেন্টের সাথে ওনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন। তো আসলে আমি সবার কাছে কৃতজ্ঞ যে আমাদের এই জিনিসটা এক্সিকিউট করতে সাপোর্ট দেওয়ার জন্য। তো ধন্যবাদ দিচ্ছি সবাইকে। আর এগেইন কংগ্রাচুলেশন দিয়ে আপু আমরা আমাদের প্রোগ্রামের সেকেন্ড স্টেপে চলে যাই। তো আমি সৈয়দা জাহান আপুর কাছে আমাদের পরবর্তী যে কোশ্চেন গুলা সেগুলো সৈয়দা আপুর কাছ থেকে নিব। তার আগে সৈয়দা আপুর কাছ এই যে আপু কোচ হওয়া, আপনিও বেশি দিন হয় নাই বিজনেস করতেছেন, তারপরও আপনার বিজনেসে আমি যে যতটুকু জানি বেশ সফলতা আপনি পেয়ে গেছেন অলরেডি। তো আপনার অনুভূতিটুকু বলে আপনি আমাদের বাকি প্রোগ্রামের বাকি কোশ্চেন গুলো করবেন আশা করছি। সৈয়দা জাহান আপু। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে, যে যেখান থেকে দেখছেন, এবং আসসালামু আলাইকুম আমার
হোস্ট সালভিয়া আপু, হাবিবা আপু, আমি স্পেশাল গেস্ট আমাদের জয়নাব আপুকে। এবং কেমন আছেন সবাই? তো আমি খুবই এক্সাইটেড যে আমাদের সাথে আজকে হাবিব আপু তো আছেনই, প্লাস জয়নাব আপু আছেন। এবং আমাদের আজকে আমি সরি জয়নাব আপুকে আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা দিব, এবং আল্লাহর কাছে প্রার্থনা যেন উনি আরো আরো উন্নতি করেন, আরো উনার মাইলস্টোন গুলো উনি অ্যাচিভ করেন। তো আমি এই ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে নতুন, তো ইনশাল্লাহ আমি সাকসেসফুলি এই বিজনেসটি রান করছি এবং ইনশাল্লাহ কিছু আমি ইনকামও করছি এবং আমার পার্টনারও ইনকাম করছে, সরি আমার টিম মেম্বার যে উনিও ইনকাম করছে। তো এই প্ল্যাটফর্মটি আমার জন্য একটি নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। আমাদের প্রিয় জয়নাব আপুও রিসেন্টলি কোচ হয়েছেন, তো আপু মাশাল্লাহ ইনকাম করছেন। এবং আমরা যদি ধৈর্য এবং আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম করি তো ইনশাল্লাহ আমরাও আমাদের সাফল্য হাতের মুঠোয়। এই প্ল্যাটফর্মটি শুধু ইনকামই নয় আপু, এখানে একে অপরকে সহযোগিতা এবং একসাথে উপরে ওঠার একটা সুযোগও আমাদের সবার মধ্যে কাজ করে। তো ইনশাল্লাহ আমরা একদিন আমার বিগ মাইলস্টোন অ্যাচিভ করব সবাই। তো আমাদের আজকের এই লাইভ শোটি ওভারঅল আমরা চেষ্টা করছি নতুন যারা বিজনেস জয়েন করবেন তারা যেন মোটামুটি একটু ধারণা পান এই বিজনেস থেকে। তো আমি প্রশ্ন করব আমাদের হাবিব আপুকে, ডু আই নিড টু হায়ার পিপল টু রান দিস বিজনেস? থ্যাংক ইউ সো মাচ সাইদা আপু এই কোয়েশ্চনটা করার জন্য। ডু উই নিড টু হায়ার এনিওয়ান? অ্যাকচুয়ালি আমি স্ট্রেট আনসার বলবো নো। কেন আমি শুরুতেই কিন্তু আমি বলছি আমাদের কাজটা কি, আমাদের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং। কোনো কোম্পানি এরকম না যে কোন একটা সার্ভিস অ্যাডভার্টাইজ করে মিনস হায়ারিং। আমরা কিন্তু এই বিজনেস টোটালি হায়ার করি না, আমরা রিক্রুট করি না। আমাদের কাজ হয়েছে আমাদের এই সুন্দর একটা প্ল্যাটফর্মটা, এই চমৎকার একটা প্ল্যাটফর্মটাকে প্রমোট করা ইউজিং সোশ্যাল মিডিয়া। আমাদের অনেক রকমের সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, টিকটক আছে, ইউটিউব আছে, গুগল আছে, লিঙ্কডইন আছে, আর অনেকগুলো আছে, ইনস্টাগ্রাম। তো ওইগুলো প্ল্যাটফর্মে যারা যেই প্ল্যাটফর্মে কমফোর্টেবল ফিল করেন ওই প্ল্যাটফর্মে আমরা এই সুন্দর সুন্দর বিজনেস প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করি। সো এখানে দ্যাটস ইট। আমরা কাদের কাছে প্রমোট করি? যারা এমন একটা খুঁজতেছে, যারা হইতে পারে যেই জব করতেছেন অথবা যেই অবস্থায় আছেন, ইউ আর নট হ্যাপি উইথ ইয়োর সেলফ। আপনার অবশ্যই যারা হ্যাপি না, হোয়াট ইউ লুক ফর অল্টারনেটিভ, রাইট? আপনারা আর কিছু খুঁজেন যেটা আপনাকে বেটারমেন্ট দিবে। ফর এক্সাম্পল আমার নিজের এক্সাম্পল দিই, আমি যখন ইউনিভার্সিটি পড়াইতাম আমার কাছে মনে হইতো যে দিস ইজ নট ফর মি। কেন আমার ছোট বাচ্চা আছে, আমার ছোট ছোট বাচ্চাকে ডে কেয়ার রেখে আমার কাজে যাওয়াটা আমার ভালো লাগতো না। তখন কিন্তু আমি ওখান থেকে কিন্তু আমি খোঁজা শুরু করলাম যে আর কি করা যায়, হোয়াট এলস ক্যান আই ডু দ্যাটস মোর ফ্লেক্সিবল। আমি ওই টার্মটা ইউজ করি ফ্লেক্সিবল, যেটা আমি আমার সংসারের পাশাপাশি আমি করতে পারবো উইদাউট এনি হ্যাসল, উইদাউট এনি স্ট্রেস। তখন কিন্তু আমি এই বিজনেসটা পেয়েছি। সো সেম থিং, যারা এরকম খুঁজতেছে যে একটা হ্যাসল ফ্রি ভাবে কাজ করবেন অল্প সময় দিয়ে, তাদের কাছে আমরা এই বিজনেসের অপরচুনিটিটা, এই বিজনেসের প্ল্যাটফর্মটা তাদের কাছে আমরা রিচ করি। তখন থেকে যদি কেউ ভালো লাগে যে দিস ইজ হোয়াট আই এম লুকিং ফর, তারা বিজনেসটা রিসার্চ করার পর শুরু করে। অ্যান্ড যেই শুরু করে সে কিন্তু একটা দে বিকাম দেয়ার ওন বিজনেস বস। এখানে কিন্তু কেউ আন্ডার কেউ নাই। এই যেখানে আমার 4টা আপু, এখানে কিন্তু আমরা কারোর আন্ডারে না। হ্যাঁ, হইতে পারে আমরা কারোর থ্রুতে আসছি, বিকজ যেহেতু এটা একটা অ্যাডভার্টাইজমেন্টের থ্রুতে বিজনেসটা আসে। তো আমরা কারোর থ্রুতে আসতে পারি, বাট দ্যাট ডাজন্ট মেক দ্যাট পারসন মাই বস। আমি কিন্তু আমার বিজনেসের বস আমি থাকি। আমি যখন কাজ করতে চাই করব, যখন আমি কাজ করতে চাই না আমি করব না। এখানে কেউ আপনাকে এসে করবে না যে আপনার টাকা কাটা যাবে, আপনার টাইম আওয়ার্স কাটা যাবে, এরকম কিচ্ছু নাই। সো এখানে আমরা কি বলে কাউকে হায়ার করি না, আমাদের সিস্টেমটাই মানুষের কাছে নিয়ে যায়। এখানে দেখেন জয়নাব আপু হচ্ছে আমার আপন বোন।
ওনাকে ছাড়া, and she happens to be my mentor. So এই যে সালভিয়া আপু, সাইদা আপু, ওনাদের কিন্তু আমি জীবনেও দেখি নাই। কিভাবে ওনাদেরকে আমি চিনি? এই যে এই সুন্দর প্ল্যাটফর্মের থ্রুতে। কিন্তু এরকম হয়ে গেছে আমরা লাইক ফ্রেন্ডস, মনে হয় যে আমরা হইতে পারে চিনি, দেখা হয়েছে আমাদের, কিন্তু কিন্তু আমাদের জাস্ট এই যে লাইভের থ্রুতে ভার্চুয়ালি আমাদের দেখা, ফোনে কথা এতটুকু, বাট লাইভ যে একটা ফেস টু ফেস যে একটা ফিজিক্যাল যে একটা দেখা, ওটা কিন্তু আমাদের হয় নাই। তো সেম থিং আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা ওভাবেই যাদের দরকার, যারা এরকম কিছু একটা খুঁজতেছে তাদের কাছে নিয়ে যায়। দ্যাটস ইট। আমরা কাউকে কোল্ড কলিং করি না, আমরা কোনো ফ্রেন্ডস ফ্যামিলিকে বাগিং করি না। উই লেট আওয়ার সিস্টেম ডু আওয়ার ওয়ার্ক। সো এখানে সিম্পল আস দ্যাট। আমরা কোনো হায়ারিং করি না, কোনো রিক্রুটমেন্ট করি না। সো আই হোপ আপু আমি একটা ক্লিয়ার আনসার দিতে পারছি। আমি এখন প্রশ্ন করব আমাদের জয়নাব আপুকে, হাউ মাচ মানি ডু আই নিড টু ইনভেস্ট এন্ড হোয়াই wasn't this mentioned earlier? How much money do I have to invest and কেন এটা Yeah. earlier বলা হয় নাই? বলা তাই হয় না? না। জি আপু। জি। So first of all আপু, আমাদের বিজনেসটার মধ্যে প্রত্যেকটা জিনিসই আপু একটা সিস্টেম থাকে। যেহেতু এটা আমাদের বিজনেসটা মার্কেটিং, তো মার্কেটিং এবং আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করি। এই যে এই জিনিসগুলা, এটা একটা নতুন পদ্ধতিতে করে আমরা মানুষের কাছে নিয়ে আসতেছি এই বিজনেসটাকে। তো এটা এডুকেট করার দায়িত্ব থাকে আমাদের, এবং আপনাদের বোঝারও সময় লাগে। লাইক এক বছর কিন্তু এই বিজনেসটা বোঝা যায় না, এক বছরে আপনি এই বিজনেসটা লার্ন করতে পারবেন না। So we are talking about business. Now think of it. কখনো কোনো বিজনেসের কথা শুনছেন যে সেখানে ইনভেস্টমেন্ট নাই? সেটা কি আসলে বিজনেস? ফর এক্সাম্পল, এখন আমরা এডুকেশনের কথা বলি। আমি যে স্কুলে গেছি, তারপর ইউনিভার্সিটি গেছি, এখানে তো আমার দিতে হয়েছে, তাই না? টিউশন ফি দিতে হয়েছে। এই টিউশন গুলো ইয়ার আফটার ইয়ার দিছি কিসের আশায়? একটা সার্টিফিকেট। সেই সার্টিফিকেট দিয়ে কি আমি করব? আমি জব পাবো। আমার ইনভেস্টমেন্টটা তো ছিল ওটাই, তাই না? তো আপনি যে এই যে ইয়ার ইন ইয়ার আউট আপনি টিউশন ফি গুলো দিতেছেন, এটা তো জানার কথা। পড়াশোনা করতে হলে আপনার এই টাকাটা দিতে হবে, না কেউ পড়াশোনা করাবে না। সেম ওয়ে বিজনেস কখনো কি ইনভেস্টমেন্ট ছাড়া হয়? তো এটা তো আমরা তো অন্য কিছু বলতেছি না। আমরা বলতেছি না যে এটা ফ্রিল্যান্সিং ওর আপনাকে কোনো ট্রিক্স এন্ড ওগুলা শেখাবো, সেটা না। আমরা ক্লিয়ার কাট বলতেছি এটা একটা ডিজিটাল বিজনেস, ইটস এ রিয়েল বিজনেস। আমরা জাস্ট মার্কেটিংটা ডিজিটালাইজ করছি এবং অনলাইনে নিয়ে আসছি। সো এভরিথিং ইজ গোনা বি টোটালি ডিফারেন্ট ফ্রম অল হোয়াট ইউ নো। So you have to learn it, you have to take your time to research on it. সুতরাং আমরা যদি আপনি বিজনেসের কথা মানে বিজনেসের সিস্টেমটাই বুঝলেন না, আপনি ইনভেস্টমেন্টে শুনে এটা কি আপনার জন্য মেক সেন্স হবে? তাই না? এক্সাম্পল আপু, আমি যতটুকু পারি, আমরা এখানে সবাই যতটুকু পারি আমরা হালাল খুবই মানি, মানে আলহামদুলিল্লাহ চেষ্টা করি as much as possible হালাল রিজিক মেনে চলা। এখন যদি আমি বিজনেসটাকে জানলামই না, বুঝলামই না, আমি ফার্স্ট থিং জিজ্ঞেস করলাম ইনভেস্টমেন্ট কত। ওকে, ইনভেস্টমেন্ট বললো, ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা শুনে আমার খুব ভালো লাগলো, আমি খুব খুশি গেলাম, আমি বিজনেস করব। যখন আমি আস্তে আস্তে করে লার্ন করা শিখলাম, পরে গিয়ে দেখি না এইটার মধ্যে এই হারাম আছে, ওই হারাম আছে, আমার কি এই ইনভেস্টমেন্টের কথা জেনে লাভ হলো? আসলে জানতে হবে বিজনেসটা কি, এই বিজনেসটা আমার সাথে কি চলে নাকি, আমার কি পছন্দ হয় নাকি, আমি নিজে এটা কোনো ভবিষ্যৎ দেখি, এটা কি পটেনশিয়ালটা আমি বুঝি। আমি যখন এটার পটেনশিয়াল বুঝবো তখন আমি ফিল করবো ইয়েস। আবার আরেকটা জিনিস হলো আমার চাহিদাটা কি। আমার চাহিদাটা যদি সেরকম হয় তখন আমি রিসার্চ করব। ফর এক্সাম্পল আপু, টু বি অনেস্ট,
আমি যেমন আমার হাজবেন্ডের কোনো সাপোর্ট পাই বিজনেসটা করার জন্য, সুতরাং আমি জানি এট দ্য ব্যাক অফ মাই হেড যে সে কোনোভাবে আমার এখানে ইনভেস্টমেন্ট টাকা আমার নিজেরই অর্জন করতে হবে। সো মডেলটা যখন আমি দেখলাম পছন্দ হলো, আমি প্রথমে মনে করছি একটা আমাদের ইনিশিয়াল একটা মিনিমাম একটা ইনভেস্টমেন্ট আছে, ম্যাক্সিমাম একটা ইনভেস্টমেন্ট আছে। আমি মনে করছিলাম মিনিমাম ইনভেস্টমেন্ট দিয়ে আমি শুরু করব। যখন আমি স্ট্র্যাটেজি কল যে কোচিং কল করলাম, তখন আমার কোচিং কল করার পর আমি রিয়ালাইজ করলাম আই উইল বি এ ফুল টু স্টার্ট এট দ্য মিনিমাম। আমার এই বিজনেসের যদি আমি এটাকে গ্রো করাইতে চাই খুব স্ট্রংলি আর খুব ভালো করতে চাই, আমার ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট যেতে হবে। তখন আমি পাগলের মতো হয়ে গেলাম যে যেভাবে হোক এই টাকাটা আমার আদায় করতে হবে, যেভাবে হোক আমি এই টাকাটা আমি বাই করবো। আর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিক দিচ্ছে, কোনো না কোনো ভাবে আমি এটা ম্যানেজ করছি। হিয়ার ইজ দ্য থিং, আপনি চাইলে আপনি একটা ব্যবস্থা করতে পারবেন। সো আপনার তো আগে থেকেই ইনভেস্টমেন্টের কথা জানি লাভ নেই। আর একটা ছোট একটা এক্সাম্পল দিই, আমি একটু বড় হয়ে যাচ্ছে। আপনি যখন একটা বাসা খুঁজতে যান, আপনার মেন্টালি একটা থাকে বাজেট, যে আমি এই বাড়িটা এই বাজেটে কিনবো। তো আপনি কি আগে বাড়িটা দেখেন নাকি আগে বাজেটটা দেখে তারপরে ডিসাইড করেন ফাইনাল ডিসিশন কি হয়? ফাইনাল ডিসিশন কিন্তু আগে বাড়িটা দেখে আমার পছন্দ হয়, দেন আই উইল স্টার্ট থিঙ্কিং ওকে আমার বাজেটের থেকে একটু বেশি ছিল, নো প্রবলেম, এটার এইটা আছে ওটা আছে, আই গোনা রেডি টু পে এ বিট এক্সট্রা। তো এই জন্য আমরা কোনো মতেই ইম্পর্টেন্ট ফিল করি না যে আগের থেকে ইনভেস্টমেন্ট জানানো, প্রয়োজনই নেই। আর আরেকটা কি আপু, আমাদের প্রুভেন সিস্টেম। আজকে আমাদের বিজনেস প্ল্যাটফর্মের আন্ডারে 90,000 অ্যাবভ ইন্ডিভিজুয়াল বিজনেস পার্টনার্স আছে। সবাই এই ফরম্যাটে আসছে, এই প্রসিডিউরে আসছে। 90,000 people, each one of us came the same way. হাবিবা আমার আপন ছোট বোন, she came the same way. আমার মেন্টর ছিল আমার ছোট যা, I came the same way. আপনারা এখানে সবাই একই স্টাইলে আসছেন। দিস সিস্টেম ওয়ার্কস। এখানে আমাদের কোনো দরকারই পড়ে না আপনাকে ইনভেস্টমেন্ট আগে থেকে জানাবো। বিজনেস মানে ইনভেস্টমেন্ট। আপু আমি একটু মনে হয় কঠিন কঠিন করে কথা বলছি, বাট আমার আনসার না আপু, আপনি অনেক সুন্দর করে বিস্তারিতভাবে বলছেন এবং আসলে কঠিন করে না। এটার আনসারটাই এটা যে আপনি ইনভেস্টমেন্টের কথা আগেই আমরা যদি চিন্তা করি, তো আমার আগে তো বুঝতে হবে আমার ডিজায়ার কি, আমি কি চাই। আমার যদি একটা জামা কেনার ইচ্ছে হয়, সো আমার জামা কিনতে গেলে আগে তো আমি যদি মনে করি আল্লাহ জামা কিনতে গেলে তো আমার 5,000 টাকা খরচ হবে, তাহলে আমি জীবনেও সেটা কিনতে পারবো না। আগে আমাকে মনে করতে হবে না আমাকে জামা কিনতে হবে, আমার এই ড্রেসটা কিনতে হবে, এই যে এক্সপেকটেশন, নিজের ইচ্ছা শক্তি, এইটা থাকাটা জরুরি। সো আপু যেটা বলছেন যে আগে আপনাকে বিজনেসটা কি এবং বিজনেসটা কি ওয়েতে আপনার সাথে কি এই বিজনেস যাচ্ছে কিনা সেটা সম্পর্কে আগে জানেন, তারপরে আপনি ইনভেস্টমেন্টের চিন্তা করেন। আর আলটিমেটলি আপু খুব মানে কাট টু কাট বলছেন, যেটা আমার মনে হয় অডিয়েন্সটা এইভাবেই জানতে চায় আসলে, কাট টু কাট আনসার গুলা। হ্যাঁ, আমরা অনেক এক্সপ্লেনেশন দিতে চাইলে দিতে পারি, বাট আসলে এক্সপ্লেনেশন দিয়ে যারা বোঝার তারা এই আনসারেই বুঝে যাবেন। এটাই আমার মনে হয়। আর আসলে আমাদের এই বিজনেসে ইনভেস্টমেন্ট নর্মালি এখন আমি এইটুকু বলতে পারি, ইউএসএ তে একটা আমার হাজবেন্ড যেহেতু অফলাইন বিজনেস ওনার, আমার একটা আইডিয়া আছে যে একটা সিম্পল বিজনেস স্টার্ট করতে গেলেও ইউএসএ তে 70-80 হাজার নিচে, $70,000-80,000 নিচে স্টার্ট করা পসিবল না, একদম ছোটখাটো বিজনেস যদি স্টার্ট করতে চাই। সেই জায়গায় আমাদের বিজনেসের ইনভেস্টমেন্টের কথা আমরা সবসময় বলি এটা একদম নামমাত্র ইনভেস্টমেন্ট, মানে নাই বলতে ইনভেস্টমেন্ট। তো নাই বলতে ইনভেস্টমেন্টটারও বিভিন্ন ইনকাম স্ট্রিম, যেটা অলরেডি জয়নাবাবু বলছে যে ইনকামের ডিফারেন্স হয় ম্যাক্সিমাম মিনিমাম। তো এইটার জন্যই আমরা এক্স্যাক্টলি কোনো অ্যামাউন্ট বলি না। আপনি যখন বিজনেস নিয়ে রিসার্চ করবেন বা মডেলটা সম্পর্কে জানবেন, তখন আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনি কোন ইনভেস্টমেন্টে যাবেন। তো এইটুকু আমি মানে আপুর সাথে আর কি অ্যাড করলাম। আশা করি আমাদের অডিয়েন্সরা ক্লিয়ার একটা আনসার পেয়েছেন। আর আপু এত সুন্দর করে বলছেন, তো
তো সত্যিই ধন্যবাদ জানাচ্ছি আপুকে যে সুন্দর করে বলার জন্য। আমরা আসলে হাবিবা আপু, জয়নব আপু, ওনারা অনেক এক্সপিরিয়েন্স, তো ওনাদের কাছ থেকে যখন আনসারগুলো পাই আমার মনে হয় অডিয়েন্সরা আরো বেশি ক্লিয়ার হয়ে যান যে আচ্ছা তাহলে বিজনেসটা কি হতে পারে। তো আমি সৈয়দা জাহান আপুকে ধন্যবাদ দিচ্ছি আমার সাথে কো-হোস্ট করার জন্য, এবং উনি সবসময়ের জন্য আমাকে সাপোর্ট দেন। আপুকে সবসময় ধন্যবাদ দিয়ে আসলে কি বলবো যে আমার সাথে থাকবেন এই আশা করে ব্যক্ত রাখি। আর এর পরবর্তী আমি কোশ্চেনে যাব, আমাদের আর খুব বেশি সময়ও নাই, আমরা 2টা কোশ্চেনের আনসার নিব, বাট প্রথম কোশ্চেনটা জয়নব আপুর কাছ থেকে নিচ্ছি। আপু, আমাদের এই বিজনেসটাতে আসলে কতদিন লাগে ইনকাম করতে? হ্যাঁ, যে আমি অনেকে বলে আমি বিজনেস শুরু করার পরে কতদিন পরে আমি ইনকাম করতে পারবো, তো এইটা সম্পর্কে একটু বলবেন জয়নব আপু। আচ্ছা আপু, এই কোয়েশ্চেনটা অনেকভাবে অনেকেই আনসার দিচ্ছে, বাট আজকে আমি আনসারটা করবো একটা প্র্যাকটিক্যাল স্টাইলে। ফার্স্ট অফ অল আমরা বলি যে আপনার সেট আপ করতে যতদিন লাগে, ইউজুয়ালি আমরা 2 মাস একটা সময় আমাদের সেট আপ এভরিথিং করতে 2 মাস সময় লাগে, এরপরে ইউ আর রেডি টু স্টার্ট আর্নিং। কিন্তু ইট ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল, মানে আপনি কত ফাস্ট সেট আপটা করছেন এবং হাউ মানে অ্যাগ্রেসিভ আর ইউ ইন ইউর মার্কেটিং। না আলহামদুলিল্লাহ, আমি ঠিক প্র্যাকটিক্যাল কথাটা বললাম তো, আমি কিন্তু ইনকাম করা শুরু করছি 2nd মাসে। না হাবিবা, তুমিও এখানে যেহেতু আছো, হাবিবাও কিন্তু 2nd মাসে ইনকাম করা শুরু করছে, মানে 1 মাস পরে ও ইনকাম করা শুরু করছে। এবং আমি জানি যে আপনার হাজবেন্ড সালভি আপু, আপনার হাজবেন্ড সাইদ ভাই সেম থিং। আমি ফারজানা আপুর সাইয়েদা জাহান সাইদ আপুর কথা সাইয়েদা জাহান আপু 1 মাসের মধ্যে করেছেন। এক্স্যাক্টলি আপু। So it actually depends on you. আপু আপনি যেমন আপনি একটা কিছু করতে গেলে আপনার যদি ফোকাস 1000 জায়গায় থাকে, আপনি কিন্তু রেজাল্টটা সেরকম ভাবে পাবেন না। আর আপনার যে সব ফোকাস এক জায়গায় এনে আপনি ওখানে অ্যাগ্রেসিভ হন, আপনি ফুল দমে ইন্টেন্সিটি সবকিছু দিয়ে আপনি রেজাল্ট চান, আপনি কিন্তু শীঘ্রই ইনকাম করা শুরু করতে পারবেন। এবং মানে আরেকটা জিনিস হলো কি, টেক ওনারশিপ, দিস ইজ মাই বিজনেস। ফ্রম ডে ওয়ান আমি ফিল করছি এটা আমার বিজনেস। যেমন আমি কোচ হওয়ার পর আমাকে আমার বিজনেস পার্টনার জিজ্ঞেস করছে আপনার কি হ্যাভ ইউ এভার ফেল্ট লাইক গিভিং আপ? আই সেড নো, নেভার। আমি ডে ওয়ানে যে পাগল ছিলাম পাগলই আছি আমার বিজনেসের প্রতি। সো আই এম স্টিল লাইক দ্যাট। এন্ড যারাই ডে ওয়ান থেকে সাকসেস পাওয়া শিখেছে, দে আর লাইক দ্যাট। সো আপনার হাতে এটা, আমি বলবো যে আপু ইনকামের ইয়াটা আপনার হাতে। আর অফকোর্স আমরা সবাই তো জানি রিজিক তো আল্লাহ পাকের হাতে, উই আর নট থিংকিং অ্যাবাউট দ্যাট। মানে ইনকাম যে এটা আপনার হাতে। হাউ ফার্স্ট আপনি মার্কেটিং করবেন, হাউ সিরিয়াসলি আপনার মার্কেটিংটা শুরু করবেন, এবং বিজনেসের মডেলটা বোঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, এটা আপনার হাতে। না, ধন্যবাদ আপু, আসলেই তাই। এটার নিজের পরিশ্রম, সময়, ধৈর্য, এই 3টা জিনিস একসাথে করলে আপনার ডেডিকেশন দেখলেই বোঝা যায় যে সাকসেস আসবেই। তো আমরা সবাইকে এই অন্তত, হ্যাঁ, আমাদের একটা ভিউ আমরা দেই যে নর্মালি যারা বিজনেস স্টার্ট করেন যখন এই কোশ্চেনটা আসে যে আপনার বিজনেস সেট আপ করতেই 2-3 মাস লেগে যায়। আপু অলরেডি বলেই দিচ্ছেন যে 2-3 মাস লাগে। হ্যাঁ, তো বিজনেস সেট আপ করলে যদি 2-3 মাস লাগে, আপনার একটা ওই বিজনেসটা থেকে ইনকাম আসতো আরো 2-3টা মাস লাগবে, কারণ ইটস এ বিজনেস, ইটস নট এ জব যে আপনি মাসের মানে আজকে 10 দিনের চাকরি করছে 10 দিনের পে চেক নিয়ে চলে আসবো, ব্যাপারটা এরকম না। সো বিজনেসটা ওভারঅল যদি বলি যে 6 মাস একটা মানুষ যদি এটার পিছনে টাইম দেয় ইনকাম করা যায়। এখন তারপরেও আমরা ফিক্সড এটাই মানে ইনকামের টাইম এইভাবে আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না, কারণ এটা ডিপেন্ড করতেছে আপনার ব্র্যান্ড, আপনার পরিশ্রম, আপনার সময়। কারণ আমরা অ্যাডভার্টাইজিং করতেছি, আমরাই ব্র্যান্ড। সো আমাদের ব্র্যান্ডকে আমরা কিভাবে প্রমোট করব, কোন জায়গায় নিয়ে যাব, ইনকামটা কিভাবে আসবে এবং কত তাড়াতাড়ি আসবে, ইটস আপ টু মি যে আমি কিভাবে এই বিজনেসটাকে রান করতেছি। তো সময়টা আপনার নিজের হাতে। যারা জিজ্ঞেস করে কতদিনের ইনকাম করবো, আমি বলবো সময় আপনার নিজের হাতে। আপনি যেভাবে পটেনশিয়ালিটি দিয়ে নিজের কাজ করবেন, ডেডিকেশন দিবেন, আপনার
রেজাল্ট তত তাড়াতাড়ি আসবে। তো আজকে আমি লাস্ট একটা কোশ্চেন নিব, যে আমাদের এই বিজনেসটা আসলে কেন অন্য বিজনেসের থেকে ডিফারেন্ট। এই আনসারটা আমি হাবিব আপুর কাছ থেকেও নিব, জয়নব আপুর কাছ থেকেও নিব। হাবিব আপু একটু ছোট করে বলবেন যে আমাদের এই বিজনেসটা আসলে কেন ডিফারেন্ট অন্য বিজনেসের থেকে। জাস্ট একটা ছোট আনসারই নিতে চাচ্ছি, কারণ অলরেডি আমাদের সময় অনেকটা বেশি হয়ে গেছে। তো হাবিব আপু। থ্যাংক ইউ আপু। আমি আর কি বলবো, আমি অন্য বিজনেস আমার কোনো আইডিয়া নাই। আমার এই একটাই বিজনেস আমার লাইফে আমি করতেছি এবং ইনভলভ। যতটুকু আমার আইডিয়া, ফর এক্সাম্পল, let me compare with a traditional market, a traditional business, or let's say offline business. Offline business আপনার কিন্তু একটা ফিজিক্যাল স্পেস লাগতেছে। আমাদের আল্লাহর রহমতে এই বিজনেসে কোনো ফিজিক্যাল স্পেস নেই। আপনি যেখানেই যাবেন, as long as আপনার স্মার্টফোন আছে, as long as you have a smartphone, that's your কি বলবো, ফিজিক্যাল স্পেস, দ্যাটস ইউর স্পেস। কেন আমরা সবকিছু এই ফোনের মাধ্যমে আমরা সবকিছু করি। তো আপনি যেখানে যাবেন এই বিজনেসটা আপনার সাথে যায়, as long as আপনার ফোন আপনার সাথে আছে। টু, এখানে কোনো স্ট্রিক্ট আওয়ার্স নাই যে আমার সকালে 9 to 5 দিতে হবে, আপনার 9 to 12 আওয়ার্স দিতে হবে, 9 to 12 4 ঘন্টা দিতে হবে, এরকম না। এবং তো আমরা বলি 2 to 3 আওয়ার্স, এটা কিন্তু খুবই ফ্লেক্সিবল। এটা ধরেন আপনি আধা ঘন্টা সকালে দিলেন, আধা ঘন্টা দুপুরে দিলেন, আধা ঘন্টা সন্ধ্যায় দিলেন, আধা ঘন্টা রাত্রে দিলেন, এইভাবে করে আপনি টাইম দিতে পারেন। অথবা টানা 2-3 ঘন্টা দিয়ে দিলেন, এইভাবে আর কি আপনার স্কেডিউলটা আগে ঠিক রেখে তারপর বিজনেসে সময় দেওয়া। Basically, এটাই হচ্ছে আমাদের এই বিজনেস, and that's why this business is so mashallah popular. আর কি বলবো, এখানে আমাদের আর কয়েকটা বিজনেসে আমি জানি আছে, আপনার সেলস টার্গেটিং থাকে, মান্থলি সেলস টার্গেট। যেহেতু আমরা এখানে প্রোডাক্ট সেল করি না, আল্লাহর রহমতে এইটাও কিন্তু আমাদের নাই। সো আমরা এটার থেকে ফ্রি থাকি, উই আর ফ্রি অফ দ্যাট হেডেক, স্ট্রেস, যে আমাদের এভরি মান্থ আমাদের এই সেলস টার্গেটিং কমপ্লিট করতে হবে, ফিল আপ করতে হবে। We don't have that. We don't have monthly subscription. আমাদের এগুলো নাই। আমি জানি কয়েকটা বিজনেস আছে, এগুলো আছে। তো এই কয়টা আপু আমি বলবো যে, আর আগে তো অনেক কিছু বলছি, যারা আপনারা শুনছেন বুঝতে পারবেন এই বিজনেস আর অন্য বিজনেসের পার্থক্য কি। তো আপু আমি এতটুকু বলবো, বাকিটা মনে হয় জয়নব আপু ফিল আপ করতে পারবে। জি, জয়নব আপু, আপনি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে এই বিজনেসের ডিফারেন্স অন্য বিজনেসের সাথে একটু কম্প্যারিজন করে আমাদেরকে ছোট করেই বলবেন। আশা করছি দর্শকরা এনজয় করতেছেন। জি। হাবিবা তো বললো আলহামদুলিল্লাহ, আমি ওটার সাথে জাস্ট একটি ডিফারেন্স অ্যাড করব। আপু, আমাদের বিজনেসটার মধ্যে যে ক্ষমতা রয়েছে, যে পটেনশিয়ালটা রয়েছে, যে আপনার যেমন হাবিবা বললো, একটা ফোন অ্যান্ড ডিভাইস, ল্যাপটপ অ্যান্ড ইন্টারনেট, তিনটা জিনিসই লাগে। ফোন, ল্যাপটপ অ্যান্ড ইন্টারনেট দিয়ে আপনি সুন্দর করে আর্নিং শুরু করতে পারবেন। দিস ইজ দ্য অনলি থিং। অ্যান্ড একটা হতে পারে টেবল ওয়ার ইউ ডু দি ওয়ার্ক নাও, অ্যান্ড এই জায়গা থেকে আপনার 6 ডিজিট আর্ন করার ক্ষমতা থাকে। না, আপনি যদি আপনার কোনো অন্য ব্যবসা থাকে, সেই ব্যবসাটা যখন সেই রকম আর্নিং শুরু করে, সাধারণত কি হয়, আপনার কিন্তু দেখা যায় যে একটা বিল্ডিং কিনতে হয়েছে, অফিসেস আরো বাড়াইতে হয়েছে, বিভিন্ন জায়গায় আপনার, কারণ আপনার বিজনেসের ইনকাম বাড়তেছে, একটা রেস্টুরেন্ট ছিল, আরো একটা রেস্টুরেন্ট খুলছেন, আরো একটা খুলছেন, you are increasing it with space. আমার কিন্তু সেটা না। আমি এই জায়গা থেকেই আমি একই রকম ভাবে 6 ডিজিট করতেছি, কিন্তু আমার কিছু করতে পারছি না, আমার কোনো ফিজিক্যাল স্পেস লাগে না। মানে আমার ইনিশিয়াল স্টেজ, বিগিনিং এ অফ মাই বিজনেস, সেই স্টেজে রয়ে গেছে। এটি কিন্তু একটা হিউজ ডিফারেন্স, যে মানুষ বুঝে না। যে আমার যখন যদি অন্য বিজনেস থাকতো, আমার কিন্তু হেডেক অনেক বাড়তো। যেমন আপু, সালভি আপু, আপনার হাজবেন্ড 3টা বিজনেস করেন। So as the business grows, physical location, physical things, ওগুলার হেডেকও বাড়ে, ইয়াও বাড়ে, যেহেতু ইনকামও বাড়তেছে, কিন্তু আমাদেরটা সেটা না। আর দিস ইজ টু মি the biggest blessing. এবং আমি তো এটাকে নিয়ে যেখানে যাচ্ছি ক্যারি করতেছি, and আমার ঠিক দিকে করছি। এত টিকিট থাকা আরো আছে, বাট ইটস অলরাইট। না, ধন্যবাদ আপু। আসলে আজকে আমরা চেষ্টা করছি খুব শর্টলি প্রত্যেকটা কোশ্চেনের আনসার দেওয়ার জন্য, যাদের ইনস্ট্যান্ট কোশ্চেনের আনসার করে থাকেন এবং যারা বিজনেস করতে চান, এই কোশ্চেনগুলাই থাকে। সো যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন,
তাদেরকে উদ্দেশ্যে বলবো যে আশা করছি আপনারা আপনাদের আনসার পেয়ে গেছেন। এছাড়াও আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা করে বিস্তারিত আলোচনা করে থাকি লেট নাইট বিজনেস আড্ডায়। তো আজকে আমরা চেষ্টা করছি যে একবারে একটা সামারি দেওয়ার জন্য আপনাদের এই আমাদের লেট নাইট বিজনেস আড্ডা লাইভ সেশনে। তো আজকে আর দীর্ঘ করব না, আমাদের সাথে অনেকে অ্যাড হয়েছেন, আমি জাস্ট নামগুলা পড়ে যাচ্ছি। সৈয়দা আপু ছিলেন, নাজরিন আপু ছিলেন, জেসি শারমিন আপু ছিলেন, গুলজার আপু, নাজবুন নাহার, তারপরে শাম্মী আপু, কানিজ ফাতেমা, রেজুয়ানা, রাজিয়া আপু, ফারজানা আপু। তো অনেকে ছিলেন, আমি আসলে সবাইকে ধন্যবাদ দিচ্ছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও আমি আশা করছি যে আপনারা এর থেকে নিজেদের ডিসিশন নিতে সুবিধা হবে। আর আপুদেরকে ধন্যবাদ দিচ্ছি দীর্ঘ সময় আমাদেরকে আজকে লাইভে আপনাদের সুন্দর 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 যে তথ্যগুলা বিস্তারিতভাবে আমাদেরকে বলছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি সাইদা জাহান আপুকে আমার সাথে কোহোস্ট করার জন্য। আমি আমাদের লাইভ শেষ করব। যে যেখানে যে মুহূর্তে আছেন নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিজনেসটা সম্পর্কে জানার চেষ্টা করবেন। যদি নিজে কিছু করার ইচ্ছা রাখেন, যদি মনে করেন নিজের লাইফ, নিজের গোল, নিজের আইডেন্টিটি চেঞ্জ করতে হবে, নিজেকে স্মার্ট কোনো জায়গায় পৌঁছাতে হবে, তাহলে এই বিজনেসটা নিয়ে অন্তত একবার রিসার্চ করুন, জানুন, বুঝুন, তারপরে ডিসিশন নেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।